নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, জানলে অবাক হবেন, মোগল রাজত্বকালে 60,000 মন্দিরকে ভেঙে মসজিদ নির্মাণ করা হয় এবং 3,000 ভগ্নপ্রায় মন্দিরকে মসজিদের রূপ দেওয়া হয়। আসলে মোগলদের উদ্দেশ্য ছিল ভারতকে ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করা। তো চলো বন্ধুরা, আজ আমরা বিশেষ কিছু মন্দির সম্পর্কে জেনে নেব যেগুলো মোগল আমলে মসজিদের রূপ দেওয়া হয়। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরকে মোগল আমলে জ্ঞানবাপী মসজিদের রূপ দেওয়া হয়। এছাড়াও বারাণসীর বিন্দুমাধব মন্দিরকে ভেঙে আলমগীর মসজিদ তৈরি করা হয়। কেরালার আরাথলি মন্দির ভেঙে করা হয় চেরামুন জুমা মসজিদ। বন্ধুরা, কুতুব মিনারের রায় পেথৌরা মন্দিরকে ভেঙে নির্মাণ করা হয় কুতুব আল ইসলাম। অযোধ্যার রাম মন্দির ভেঙে নির্মাণ করা হয় বাবরি মসজিদ। বন্ধুরা, বর্তমানে শ্রীরামচন্দ্রের অযোধ্যা রাম মন্দির পুনরুদ্ধার হয়েছে। সোমনাথের শিব মন্দিরও বর্তমানে পুনরুদ্ধার করা হয়েছে। সিদ্ধপুরের রুদ্র মহালয় মন্দিরকে ভেঙে নির্মাণ করা হয় জামে মসজিদ। শ্রীনগরের কালীমাতা মন্দিরকে ভেঙে করা হয় খানকাহ-এ মওলা মসজিদ। একইভাবে বিদিশার বিজয় সূর্য মন্দিরকে ভেঙে নির্মাণ করা হয় বিজা মণ্ডল মসজিদ। আমেদাবাদের ভদ্রকালী মন্দির হয়ে যায় জামে মসজিদ। জৈনপুরের আটলা দেবী মন্দির হয়ে যায় আটলা মসজিদ। মথুরার কৃষ্ণ মন্দিরের উপর নির্মাণ করা হয় ঈদগাহ মসজিদ। বোধনের জৈন হিন্দু মন্দির ভেঙে নাম দেওয়া হয় দেবল মসজিদ। বন্ধুরা, হুগলি জেলার পান্ডুয়ায় মেলাতলায় অবস্থিত মসজিদটি হল আসলে শৃঙ্খলা দেবীর মন্দির, যেটি 51 পীঠের মধ্যে একটি অন্যতম পীঠ। পরিশেষে বলবো, কথায় আছে অহিংসা পরম ধর্ম। এটা একটা সাধারণ শব্দ নিজের ক্রোধকে সংযত করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম রক্ষতি রক্ষিতা, অর্থাৎ আমরা ধর্মকে রক্ষা করলে তবেই ধর্ম আমাদের রক্ষা করবে। তাই প্রিয় সনাতনী বন্ধুরা, নিজের সনাতন ধর্মকে রক্ষা করতে হলে নিদ্রায় আচ্ছন্ন থাকলে হবে না। ওঠো, জাগো, একজোট হয়ে ধর্ম রক্ষা করো, যাতে অধর্মচারীদের প্রকৃত জবাব দেওয়া যায়। শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলে হবে না। হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে, ভীত সন্তুষ্ট হলে চলবে না। বন্ধুরা, যেমনভাবে আমরা রাম মন্দির ফিরিয়ে এনেছি, ঠিক তেমনভাবেই প্রত্যেকটি মন্দির একের পর এক আমরা ফিরিয়ে আনব, শুধু সময়ের অপেক্ষা।